আমাদের প্রতিদিনের জীবনে দুই ধরনের লোক আমরা দেখতে পাই। একদিকে কিছু লোক সাধন, পুজো, পাঠ এসবের মধ্যে দৌড়চ্ছে, আরেকদিকে কিছু মানুষ ওসব কিছু নয় বলে নিজের মতো জীবনকে অতিবাহিত করছেন। এখন জীবনের সব অংশগুলোই সত্য, তবে আপেক্ষিক সত্য। আমরা বারবার কিছু প্রশ্নের সম্মুখীন হই। চারিদিকে এত আশ্রম, এত সাধন ভজনের কথা, ইউটিউব চ্যানেল খুললে হাজার হাজার চ্যানেল, প্রত্যেকেই সাধনের কথা বলছে। আধ্যাত্মিক চ্যানেলগুলো কেউ ক্রিয়া শেখাচ্ছে, কেউ যোগ শেখাচ্ছে, কেউ কুণ্ডলিনী তত্ত্ব বোঝাচ্ছে, কেউ শিব, বিষ্ণু, ভগবান, শক্তি সব মিলিয়ে একটা বেশ রমরমা কাণ্ড। সামনে একটা পরম ক্ষণ আসছে, যারা সাধনে আছেন তাদের কাছে, যারা সাধনে নেই তাদের কাছেও। সেটা হচ্ছে শিবরাত্রি। এখন পুজো তো বিভিন্ন রকম ভাবে হয়, তো শিবকে জানা বা শিব পুরাণ, একটা এত বড় পুরাণ শাস্ত্র বা বেদ, অগম, তন্ত্র সব তাকে কেন্দ্র করে, তো সেখানে শিব পুরাণে কি বলা হচ্ছে শিব সম্পর্কে, তা কিন্তু বিস্তৃতভাবে আলোচনা আছে। এবং শুধু শিব সম্পর্কে নয়, জীবন সম্পর্কে, সাধন সম্পর্কে, বিভিন্ন কাহিনীর মধ্য থেকে। আমরা কাহিনীকে, এই শিব পুরাণ বা বিভিন্ন পুরাণ কাহিনীকে যদি শুধুমাত্র একটা গল্প হিসেবে পড়ি, তার কোনো মানে থাকে না। এগুলোর মধ্য থেকে গভীরভাবে সাধনের রহস্য, সাধনের ঔচিত্য, অনৌচিত্য, বা শুধু সাধক কেন, সাধারণ মানুষেরও ঔচিত্য বা অনৌচিত্য, এগুলো কিন্তু বলা আছে। তো ধরা যাক এইভাবে তাঁর একটু যদি পুজো করা যায়, সামনে শিবরাত্রি, ফলে আজকে অনেকদিন পরে একটু শিবপুরাণ নিয়ে কিছু কথা বলা যাক। শিবপুরাণের সমস্ত অংশকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আছে জ্ঞান সংহিতা, তারপরে আছে বিদ্যেশ্বর সংহিতা, তারপরে আছে কৈলাস সংহিতা, তারপরে আছে সনত কুমার সংহিতা, তারপরে বায়বীয় সংহিতা। এই বায়বীয় সংহিতার আবার ভাগ আছে, পূর্ব ভাগ আর উত্তর ভাগ। তারপরে আছে ধর্ম সংহিতা। এইভাবে শিবপুরাণকে ভাগ করা হয়েছে। আজকে একটি বিষয় বা বেশ কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। বারবার প্রশ্ন আসে, এই যে আমরা চারিদিকে দীক্ষা নিচ্ছি, বা দীক্ষা নেওয়ার ঢল বা ধরন আলাদা আলাদা, প্রচুর মানুষ আজকে এক জায়গায়, কালকে আরেক জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, আমরা এটা করে বেড়াচ্ছি। এখন যদি প্রশ্ন করা যায়, কে গুরু? সত্যি তো আমরা যারা জানি না তারা তো বুঝতে পারি না আসলে গুরু কি আর গুরু কে। কে গুরু, কে গুরু নয়, এটা সম্পর্কে কি স্পষ্ট কিছু নির্দেশ আছে? গুরু সম্পর্কে, গুরুর প্রয়োজনীয়তা গভীরভাবে, এটা কিন্তু একেবারে শাস্ত্র, তন্ত্র সমস্ত জায়গা থেকে বারবার করে বলা আছে। আবার আজকে আমরা আধুনিক যুগে এসেও সব আবার কি গুরু ফুরু কিচ্ছু লাগে না, এমন অনেক মানুষও আছেন। যে যার ভাবনা নিয়ে আছেন, সবাইকে আমার শ্রদ্ধা। কিন্তু এইটুকু ধরে নিচ্ছি, বেশিরভাগ মানুষই সাধন পথে যেতে গিয়ে গুরুর কাছে যান। এবং আজকালকার গুরু, আজকের দিনে গুরুর কাছে যাওয়া অনেক সহজ, কারণ বিভিন্ন জায়গা থেকে এত লেখালেখি, এত ইউটিউব চ্যানেল, প্রচুর খোঁজ খবর, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম ভাবে খোঁজ পেয়ে যাচ্ছেন। সবাই একটা না একটা জায়গায় আমরা দৌড়চ্ছি। তাহলে দৌড়চ্ছি মানে আমার সামনে যখন হাজারটি অপশন, তখন আমাদেরকে বেছে নিতে হবে কে গুরু, কে গুরু নয়। এখন আমি যার কাছে শ্রেষ্ঠ বলে দৌড়চ্ছি, তাকে আমি কি করে বিচার করব? তাই
শাস্ত্র সেক্ষেত্রে আমরা অসহায়, নিরুপায়, সেক্ষেত্রে শাস্ত্র কিন্তু কিছু স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন। আজকের এই পাঠটার মধ্য থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে তার উত্তরগুলো কিন্তু আমরা অনেকগুলো পেয়ে যাব। যে কে গুরু নয়, গুরু হবার যোগ্যতা কি কিছু বলা হয়েছে? কি সেই যোগ্যতা? শিষ্য হবারই বা যোগ্যতা কি? আমরা তো সকলেই দৌড়চ্ছি আর সকলেই দীক্ষা পেয়ে যাচ্ছি, শিষ্য হবার আবার কোনো যোগ্যতা আছে নাকি? তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একবার আমরা এক জায়গায় দীক্ষা নিলাম, তারপর মনে হলো না এখানটা না ঠিক আমার পোষাচ্ছে না, বা আমি যা যা ভেবেছিলাম, আমার নীতি নৈতিকতা, আমার খাওয়া দাওয়া পড়া, আমার মান অভিমান, এগুলো ঠিক এখানে ফুলফিল হচ্ছে না। আমি যেমন করে জীবনকে চাই ঠিক তেমন করে এখানে আমি পেলাম না, তাহলে আমি এবারে অন্য জায়গায় যাব। তাই এই সমস্যাও শাস্ত্রকাররা বুঝতে পেরেছিলেন। তাই সেখানে এই উত্তরও দেয়া আছে, একবার দীক্ষার পরে কি গুরু ত্যাগ করা যায়? কিভাবে গুরু ত্যাগ করা যায়, কোন গুরুকে ত্যাগ করা যায়, গুরু ত্যাগ করলে কি কিছু হয়? আমাদের কাছে সবই তো প্রায় কিছুটা রেস্টুরেন্ট টাইপ, আজকে এই রেস্টুরেন্টে খেলাম, কালকে ওই রেস্টুরেন্টে গেলাম। আমরা যারা জীবনকে খুব বাইরের সহজ একটা ভঙ্গিতে নিয়েছি, কিন্তু জীবন যাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, অমূল্য, তাদের কথা আলাদা। কিন্তু সবটাই আপেক্ষিক সত্য, এরকম মানুষও আছেন। তাই শাস্ত্র বলছেন গুরু ত্যাগ বা নিন্দে করলে কোনো সমস্যা হয় কি? স্বাভাবিকভাবে বাইরে থেকে কি কিসের সমস্যা, আজকে এখানে কালকে সেখানে আমরা যেতেই পারি। এই রকম কিছু আলোচনা শিব পুরাণের বিভিন্ন জায়গায় আছে, বা গুরুর বৈশিষ্ট্য কি, বা গুরু কেমন, বা গুরু মাহাত্ম্য, এগুলো কিন্তু শিব পুরাণে গভীরভাবে আলোচনা আছে। আজকে কিছুটা অংশ পাঠ করে সেই কথাগুলোই যদি একটু উত্তর খুঁজে পাওয়া যায়, তাহলে আমাদের বোধহয় খুব উপকার হবে। শিব পুরাণের বায়বীয় সংহিতার 13 অধ্যায়, এটি বলছেন শ্রীকৃষ্ণ। মাথায় রাখতে হবে শ্রীকৃষ্ণ বলছেন এটা। এই অংশটা পাঠ করে আমরা কিছু কিছু আমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিই। শ্রীকৃষ্ণ কহিলেন, হে ভগবান, আপনি মন্ত্র মাহাত্ম্য ও সাক্ষাৎ শ্রুতিসম মন্ত্র প্রয়োগ বিধিও কীর্তন করিয়াছেন। এক্ষণে মন্ত্র গ্রহণে যাহা কিঞ্চিত মাত্র সূচিত হইয়াছে, কিন্তু বিস্তৃত হয় নাই, সেই উত্তম শিব সংস্কারের শ্রবণে লালসা হইয়াছে। উপমন্যু কহিলেন, হে দেবকী নন্দন, তোমাকে শিব কথিত সর্বপাপ বিমোচক পরম পবিত্র সংস্কার বলিতেছি, শ্রবণ করো। মনুষ্যেরা যেহেতু সংস্কার দ্বারা পূজা দিতে অধিকারী হয়, সেহেতু সন্মার্গ পরিশোধক সেই সংস্কার কথিত হইতেছে। সংস্কার বিজ্ঞানজনক এবং পাশ বন্ধনের মোচক বলিয়া দীক্ষা নামে কথিত হয়। এইখানে কিন্তু তাহলে দীক্ষার প্রয়োজনীয়তা এবং দীক্ষা কেন, এই বিষয়টি সনত কুমার কৃষ্ণকে বোঝাচ্ছেন। সংস্কার বিজ্ঞানজনক, অর্থাৎ সংস্কারের প্রয়োজন আছে, তার বিজ্ঞানসম্মত কার্যকারণ রয়েছে, এবং পাশ বন্ধনের মোচক বলিয়া দীক্ষা নামে অভিহিত হয়। পাশ বন্ধনের মোচক, পাশ হচ্ছে যে পাশগুলোতে আমরা আবদ্ধ থাকি, আমাদের যে ষড়রিপু এবং আকাঙ্ক্ষার যে পাশ, সেই পাশ হিসেবে পাশের মধ্যে বেঁচে থেকে পশুরূপ বাঁচি। পাশ পশু এখানে চতুষ্পদের কথা বলা হচ্ছে না, আকাঙ্ক্ষা রিপু তাড়িত হয়ে বাঁচাকে পাশবদ্ধ বলা হচ্ছে। আর এই রিপু চলে যায় বা পাশ মোচন হয় শিবকে আরাধনা করলে, তাই তাকে পশুপতি বলা হচ্ছে। সেই দীক্ষা আবার শিবাগমে শিব কর্তৃক সম্ভবী, শাক্তি ও মান্ত্রী, এই 3 প্রকারে কথিত আছে। তাহলে দীক্ষা 3 রকম হলো, সম্ভবী দীক্ষা, শাক্তি দীক্ষা এবং মান্ত্রী দীক্ষা। গুরুর আলোকন মাত্রে স্পর্শে
কিংবা সম্ভাষণ করিলে যে পাশ ক্ষয়কারক জ্ঞান জন্মে তাহাকে সম্ভবী দীক্ষা বলে। সম্ভবী দীক্ষাকে অত্যন্ত উচ্চে রাখা হয়েছে শাস্ত্রে, কারণ সম্ভবী দীক্ষা লক্ষ সাধকের মধ্যেও একজন সাধক, এক দুজন সাধক দিতে পারেন। অর্থাৎ গুরুরও কিন্তু শ্রেণী বিভাগ করা হচ্ছে সনত কুমারের কথায়। সম্ভবী দীক্ষা সকলে দিতে পারেন না। সম্ভবী দীক্ষায় শিষ্যের মধ্যে কিচ্ছু নেই, শুধু যোগ্যতা আছে। সেই যোগ্যতা কেমন সেটাও পরে বলা হবে, সেই যোগ্যতা কিসে আসে সেটাও বলা হবে। পূর্ণ নিবেদন, পূর্ণ ভক্তি, পূর্ণ প্রেম এবং আধার যদি ভালো হয়। গুরু স্পর্শ মাত্র, অবলোকন মাত্র মানে হচ্ছে দেখা, মানে দৃষ্টিপাতে কিংবা স্পর্শে কিংবা সম্ভাষণে, গল্প করতে করতে গুরু ভেতরে শক্তিকে প্রবেশ করিয়ে দিয়ে তার পাশ ক্ষয়কারক জ্ঞান জন্মিয়ে দিতে পারেন। আশ্চর্য! এই সাধক কিন্তু দেব দুর্লভ। মনুষ্যধারী এই পর্যায়ের যদি গুরু পাওয়া যায়, যে যিনি কিছুই না, গল্প করতে করতে অতি সাধারণ, কোনো নিয়ম কানুন নেই, কিচ্ছু নেই, কোনো সংস্কার করলেন না, কিচ্ছু না, স্পর্শ করলেন, কি দৃষ্টি দিলেন, কি ঘুরে বেড়ালেন, শিষ্য গল্প করছে শিষ্যের মতো, কিন্তু কখন তিনি ভেতরে কাজ করে দিলেন, পাশ ক্ষয় করিয়ে দিলেন। এখন তিনি যে এটা দিতে পারছেন সেটার আবার স্কেল কি, পরিমাপক যন্ত্র কি, সেটাও কিন্তু বলা আছে, পরে আসছি সে কথা। তার মানে শ্রেষ্ঠতম যিনি গুরু, সেই গুরু সম্ভবী দীক্ষা দিতে পারেন। তাই বলছে, গুরুর আলোকন মাত্রে, স্পর্শে কিংবা সম্ভাষণ করিলে যে পাশ ক্ষয়কারক জ্ঞান জন্মে তাহাকে সম্ভবী দীক্ষা বলেন। তাহা পাশ ক্ষয় ভেদে তীব্রা ও তীব্রতরা এই দুই প্রকারে কথিত আছে। অর্থাৎ গুরুর শক্তি যদি প্রবলতম হয়, শিষ্য কিছুই জানে না, এলো, খেলো দেলো, আনন্দ করলো, শিষ্য গুরুকে কি বোঝা যায়? যে আধারটি অতি সাধারণ ছিল, যে কল্পনাই করেনি, সে হঠাৎ করে ধ্যানে প্রবেশ করে গেল, বা তার শরীরে রোমাঞ্চ হতে শুরু করলো, প্রবল গুরুপ্রেম বেড়ে গেল, চারিদিকে সব মনে হচ্ছে যে এবারে আমার আর কিছু চাই না, আমার সব গুরু। বা তার অনুভব হতে শুরু করলো, শরীরে কম্পন হতে শুরু করলো, চোখ দিয়ে জল পড়তে শুরু করলো, ধ্যানে ঢুকে যেতে পারলো। এইগুলো হচ্ছে যত তাড়াতাড়ি হয় আর কারুর কারুর দেরিতে হয়, সেটা শিষ্যের যোগ্যতার উপরেও নির্ভর করে এবং গুরু কিভাবে দিচ্ছেন তার উপরেও নির্ভর করে। তো সেই জন্য সম্ভবীকে আবার তীব্রা মানে কত তাড়াতাড়ি পাশ ক্ষয় করে দিচ্ছে শিষ্যের, আর তীব্রতরা এই দুই ভাগে ভাগ করা হয়েছে শিব পুরাণে, বায়বীয় সংহিতায়। আর যাহা দ্বারা সদ্যই নিবৃত্তি জন্মে সেই তাহার তীব্রতরা দীক্ষা। নিবৃত্তি মানে কি? যাতে যাতে আমাদের প্রবৃত্তি, কিসে প্রবৃত্তি? আমাদের জীবনের বিভিন্ন দিকে, বিভিন্ন রিপুতে, বিভিন্ন পাশে, বিভিন্ন আকাঙ্ক্ষায় আমরা প্রবৃত্তি তাড়িত। তো সেই প্রবৃত্তি যত তাড়াতাড়ি উঠে যায়, উঠে ঈশ্বরের দিকে যায়, মানে শিবের দিকে যায়। ঈশ্বর মানে মানে তার বিরাট বিরাট ব্যাপ্তি এই শব্দটার। তো যত তাড়াতাড়ি প্রবৃত্তি চলে যায় তত তাড়াতাড়ি নিবৃত্তি আসে। তাই বলছে, আর যাহা দ্বারা সদ্যই নিবৃত্তি জন্মে সেই তাহার তীব্রতরা দীক্ষা। আর পাপমোচিকা দীক্ষাকে তীব্রা বলিয়া উপদেশ দেন। অর্থাৎ পাপমোচন না হলে কখনোই ঈশ্বরের দিকে যাওয়া যাবে না, বা পরম জ্ঞানের দিকে যাওয়া যাবে না, বা আত্মজ্ঞানের দিকে যাওয়া যাবে না। তাহলে আমাদের কর্মফলের মধ্য দিয়ে পাপ বা পুণ্য তৈরি হয়। একটা দীক্ষা আছে, প্রথম গুরুর কি অসম্ভব কাজ, অন্তত মানে শিব পুরাণে বলা বা এই ধরনের শাস্ত্রে বলা, তিনি শিষ্যের পাপ মোচন করে দিচ্ছেন।
পাপ মোচন করার পরে তবে সে নিবৃত্তির দিকে যাচ্ছে, অর্থাৎ ঈশ্বরীয় সাধনার দিকে যাচ্ছে। ওই জন্যে এখানে শিবপুরাণে আছে একটা মারাত্মক কথা আছে যে গুরু যদি রুষ্ট হন তাহলে শিবও তাকে ছোঁবেন না। গুরু যদি রুষ্ট হন শিবও তাকে ছোঁবেন না, শিব তাকে রক্ষা করবেনই না, সে যত বড়ই যেই হন না কেন। এবং শিবপুরাণে সত্যিকারের গুরু আর শিবকে কিন্তু এক আসনে বসানো হয়েছে, এবং কখনো কখনো গুরুকে শ্রেষ্ঠ বলে রাখা আছে। কারণ শিষ্যের সমস্ত সাধন গুরুর কাছে নির্ভর করছে, গুরুর ওপরে নির্ভর করছে। গুরু রুষ্ট হলে, গুরু ত্যাগী হলে শিষ্য, এবং গুরু যদি শিষ্যের কর্মে রুষ্ট হন তাহলে জানতে হবে তার কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে গেল অমূল্য মানব জীবনে। এরম কথা শাস্ত্রে বলা, এর কোনো গুরুত্ব আছে কি নেই সে আপনারা সকলে ভেবে দেখবেন বা জীবন দিয়ে অনুভব করে দেখবেন। তো যাই হোক, তীব্রা দীক্ষা হচ্ছে গুরু সম্ভবীর মধ্য দিয়ে শিষ্যের পাপ নিয়ে নিচ্ছেন বা পাপ মোচন করে নিচ্ছেন। আর তীব্র তরা দীক্ষা হচ্ছে পাপ মোচনের পরে শিষ্য যে বা মানুষ যে প্রবৃত্তি তাড়িত, সেই প্রবৃত্তি ছেড়ে সে নিবৃত্তির দিকে যাচ্ছে, অর্থাৎ ঈশ্বরীয় অনুভবের দিকে যাচ্ছে। তাই তীব্রা আর তীব্রতরা এই দু ধরনের দীক্ষা আছে সম্ভবীর ক্ষেত্রে। যে দীক্ষা জ্ঞান চক্ষুষ্মান গুরু কর্তৃক যোগমার্গে অনুষ্ঠিত হইয়া শিষ্য দেহে প্রবেশ করত জ্ঞান প্রদান করে তাকে শাক্তি দীক্ষা বলে। এর সম্ভবীর পরের স্টেজের দীক্ষা, মানে একটা ধাপ নিচের দীক্ষা হচ্ছে শাক্তি দীক্ষা। এগুলো চারিদিকে এই ধরনের দীক্ষা হয়। বা যিনি সম্ভবী দীক্ষা দিচ্ছেন সেই গুরুই আধার ভেদে মান্ত্রী দীক্ষাও, শাক্তি দীক্ষাও দেন, বা তার জ্ঞান চক্ষুষ্মান গুরু কর্তৃক যোগমার্গে অনুষ্ঠিত হইয়া শিবদেহে প্রবেশ করত জ্ঞান প্রদান করে তাহাকে শাক্তি দীক্ষা বলে। মান্ত্রী দীক্ষা ক্রিয়া বহুলা, অর্থাৎ শাক্তি দীক্ষাতেও কিন্তু শক্তিপাত হয়। মান্ত্রী দীক্ষা আরো তৃতীয় স্তরের দীক্ষা, অন্তত শিবপুরাণে যা বলা আছে সেখানে মন্ত্র থাকে একটা। মান্ত্রী শব্দ মানে হচ্ছে মন্ত্র থেকে এসেছে, মন্ত্রের দ্বারা এবং ক্রিয়া, বিভিন্ন আচার এটা ওটা করে সেই ক্রিয়া দেওয়া। তো মান্ত্রী দীক্ষা ক্রিয়া বহুলা, কুণ্ড মণ্ডলাদি রচনাপূর্বক এই দীক্ষার অনুষ্ঠান করিতে হয়। মন্দ এবং মন্দতর স্থান ভিন্ন স্থানে গুরু এই দীক্ষা দিবেন। সেখানে বলা আছে কোথায় দেবেন, কি দেবেন, কিভাবে দেবেন, সেটাও সম্পূর্ণত গুরুর ওপর নির্ভর করছে। শক্তি প্রাপ্তি শৈব ধর্ম অনুসারের সংক্ষেপত মূল বলিয়া শিষ্য শক্তি প্রাপ্তি অনুসারে অনুগ্রহ লাভে সমর্থ হয়। যাহাতে শক্তি নাই তাহাতে শুদ্ধি নাই, বিদ্যা নাই, শুদ্ধাচার নাই, এবং মুক্তি ও সিদ্ধি কিছুই নাই। অর্থাৎ মন্ত্র তো চারিদিকে কিনেও নেওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, পুরাণ শাস্ত্রাদিতে পাওয়া যায়, বই কিনে নিলেই হলো। কিন্তু মন্ত্র কি শুধু মন্ত্র? গুরু তার মধ্য থেকে মন্ত্রের মধ্য দিয়ে শক্তি প্রদান করেন। তাই বলছে সেই শক্তি, সেই মন্ত্রে যদি শক্তি না থাকে তাহলে সে মন্ত্র শুদ্ধ হলো না। সে মন্ত্র তো কলেজ স্ট্রিটের ফুটপাতেও বইয়ের মধ্যে পড়ে আছে, বাইরে পানের পিক পড়ে আছে, তার পাশে শাস্ত্র পড়ে আছে। কলেজ স্ট্রিটে আছে, ফুটপাতে আছে, বইয়ের পুরনো বইয়ের দোকানে আছে বই, আবার বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলেও মন্ত্র আছে, কিন্তু সে মন্ত্রে শক্তি নেই। কারণ শক্তি গুরুই দেবেন মন্ত্রের মধ্যে, এবং মন্ত্রের মধ্য দিয়ে শিষ্যের মধ্যে প্রবেশ করাবেন। আর মন্ত্রে যদি শক্তি না থাকে কি হতে পারে? যাহাতে শক্তি নাই তাহাতে শুদ্ধি নাই, বিদ্যা নাই, শুদ্ধাচার নাই, এবং মুক্তি ও সিদ্ধি কিছুই নাই। তার মানে শুদ্ধ না হলে বিদ্যা আসবে না, বিদ্যা না হলে আমি শুদ্ধ না অশুদ্ধ
এই বোধও আসবে না, ফলে অশুদ্ধ থাকলে কোন শুদ্ধাচার করলে শুদ্ধ হব সেই বোধও আসবে না। সেই শুদ্ধাচার আস্তে 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 মুক্তি আসবে এবং সিদ্ধি আসবে। এই শব্দগুলো এত বিরাট অর্থ বহন করে, এটুকু শুধু শুনে নেওয়াই ভালো। অতএব গুরু শক্তি প্রাপ্তির চিহ্ন সকল দেখিয়া জ্ঞান এবং ক্রিয়া দ্বারা শিষ্যকে পরিশুদ্ধ করিবেন। গুরুর কাজ কিন্তু নির্দেশ করে দেয়া হলো। গুরু শক্তি প্রাপ্তির চিহ্ন সকল দেখিয়া, তাই গুরু সকলকে এখানে বলে দেওয়া হলো গুরু সকলকে কিন্তু সমানভাবে গ্রহণ করবেন না। যার মধ্যে যত রকম চিহ্ন একমাত্র গুরুই দেখতে পারবেন। এ তো আর মানে এদিক ওদিকের চিহ্ন নয়, অদৃশ্য চিহ্ন। একমাত্র এই অদৃশ্য চিহ্নগুলো সংস্কার দ্বারা এবং সাধন দ্বারা বাহিত হয়ে এসে মানুষের মধ্যে থাকে। শিষ্যের মধ্যে যে শিষ্য গুরুর কাছে গেছে সেই গুরুই কিন্তু একমাত্র এই ধরনের চিহ্ন চিনে শিষ্যকে আলাদা আলাদাভাবে আলাদা ক্যাটাগরিতে রাখবেন। বেশিরভাগ গুরুই আছেন, গেলেন আর একই রকম সব একই ক্রিয়া, একই মন্ত্র, একই কিছু সবাইকে তারা দিয়ে দিলেন। শাস্ত্রে কিন্তু এ কথা বলা হচ্ছে না। অর্থাৎ আধার ভেদে গুরু শক্তি প্রাপ্তির চিহ্ন সকল দেখিয়া জ্ঞান এবং ক্রিয়া দ্বারা শিষ্যকে পরিশুদ্ধ করিবেন। অর্থাৎ সকলের ক্ষেত্রে সমান নয়। যিনি ইহার অন্যথাচরণে প্রবৃত্ত হইবেন সেই দুর্মতি বিনাশ ব্যতিরিক্ত আর কিছুই লাভ করে না। খুব স্ট্রিক্টলি কিন্তু বলা হচ্ছে যে সবাইকে সমানভাবে একই রকম ভাবে সবাইকে দীক্ষা না দিতে। সুতরাং সর্বপ্রকারে গুরু শিষ্যের পরীক্ষায় প্রবৃত্ত হইবেন। তার মানে শিষ্যকে প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে। এক একটা মানে দীক্ষা হয়ে যাওয়ার পরেও যেই একটু করে শিষ্য, প্রথমে তো শিষ্যকে গ্রহণ করবেন কিনা গুরু, সেটা নির্ভর করছে বিভিন্ন পরীক্ষার উপরে। সেই সমস্ত পরীক্ষায় পাশ করলে, যেমন গুরু জিজ্ঞেস করতে পারেন, অনেক কিছুই করতে পারেন গুরু। গুরু জিজ্ঞেস করতে পারেন যে তোমার এই আছে, ঠিক আছে, তুমি সব ছাড়তে পারবে, তুমি অমুক করতে পারবে, ভিতর থেকে হচ্ছে কিনা। বা গুরুর মধ্য দিয়ে ইষ্ট বিভিন্ন রকম পরীক্ষা সামনে এনে দিতে পারেন। সেই সমস্ত পরীক্ষায় পাশ করলে তবে পরবর্তী জায়গা বা উন্নতি, না হলে কিন্তু চূড়ান্ত পতন হতে পারে। তো তাই বলছে, সুতরাং সর্বপ্রকারে গুরু শিষ্যের পরীক্ষায় প্রবৃত্ত হইবেন। পরমা শক্তি প্রবোধানন্দারূপিণী পরমা শক্তি প্রবোধানন্দ রূপিণী বলিয়া প্রবোধানন্দ সম্ভবী শক্তি প্রাপ্তির লক্ষণ। যে আন্তরিক স্ফুরণ বিকারে স্বর নেত্রাদির বিকার ও কম্পের সহিত রোমাঞ্চ জন্মে, সেই স্ফুরণ বিকারী আনন্দবোধের লক্ষণ। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। গুরুকে পরীক্ষার জন্য এবং গুরু শিষ্যকে পরীক্ষার জন্য। শুধুমাত্র শাস্ত্র কিন্তু, আমাদের সনাতন ধর্ম কিন্তু এত আশ্চর্য রকম সাইন্টিফিক, একেবারেই বায়াসড নয়, একেবারে বায়াসড নয়, মাথায় রাখতে হবে। গুরুকেও পরীক্ষা করতে হবে, আর শিষ্যকে তো গুরু পরীক্ষা করবেনই। আচ্ছা, গুরুকে কেন এত পরীক্ষা করতে হবে? এটা তো শিষ্যের খুব আনন্দ হওয়ারই কথা। কারণ আমরা তো আকছার গুরু নিন্দাও করতে পারি, গুরুকে ত্যাগ করতেও পারি, আবার গুরুকে ধরেও থাকতে পারি। গুরুকে প্রবলভাবে পরীক্ষা করে নিতে হবে। এই কারণে শাস্ত্রের পরে বলা যে দীক্ষার পরে তুমি কিন্তু যদি ওই গুরুর মধ্যে ঈশ্বরীয় এই সমস্ত গুণাবলী থাকে, তাহলে তাকে পরিত্যাগ করলে সর্বনাশ। তাকে পরিত্যাগ করলে সর্বনাশ, সে কথা মানে এত কঠিন করে বলা শিবপুরাণে বা শাস্ত্রে, যা শুনলে কিন্তু হৃৎকম্প তৈরি হবে। রাতের ভয়ানক দুঃস্বপ্নের চেয়েও তা আরো মারাত্মক।
আসছি সে কথা। তার আগে এইখানে স্কেল দেওয়া হয়েছে, একটা একটা সুন্দর স্কেল দেওয়া হয়েছে যাতে গুরুকে মাপা যাবে। শিষ্য আগে দেখবেন এগুলো কি, এবং গুরুও দেখবেন কি। পরমা শক্তি প্রবোধানন্দ রূপিণী বলিয়া প্রবোধানন্দ সম্ভবী শক্তি প্রাপ্তির লক্ষণ। অর্থাৎ সাধন করতে করতে তো পরমা শক্তির প্রকাশ ঘটে সাধকের দেহের মধ্যে। তো সেই প্রকাশের আমরা খেলে একরকম আনন্দ পাই, আমরা শুলে একরকম আনন্দ পাই, আমরা ঘুরলে একরকম আনন্দ পাই। প্রত্যেক আনন্দের কিন্তু এক একটা ধরন আছে। আমরা রাগলে একরকম আমাদের প্রবল বৈশিষ্ট্য জাগরণ হয়, আমরা শান্ত হলে একরকম, আমরা দৌড়লে একরকম, আমরা লোভ হলে একরকম, আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য শরীরে প্রকাশ পায়। ঠিক তেমনি যদি সাধন করতে করতে পরমা শক্তির প্রকাশ ঘটে কোনো সাধকের দেহে, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য বা শারীরিক স্ফুরণ ঘটে। এই ধরনের সাধককে দেখলে তবেই বোঝা যাবে কি ধরনের স্ফুরণ ঘটতে পারে, কি ধরনের স্ফুরণ ঘটতে পারে। আমরা খুব আনন্দ হলে নাচি, গান গাই, আমরা খুব খুশি হলে দুহাত তুলে এটা ওটা করি, কি আরো আরো প্রকাশ আছে। ঠিক তেমনি যে সাধকের মধ্যে পরমা শক্তির স্ফুরণ ঘটেছে, তার মধ্যে আশ্চর্য কিছু আনন্দ স্ফুরণ বিকার শব্দটি ব্যবহার করা হচ্ছে। সেই বিকারের লক্ষণ এবং আন্তরিক স্ফুরণ বিকারে কি হয়? আন্তরিক স্ফুরণ বিকার, আন্তরিক মানে ভিতরের, ভিতরের শরীরের সেই আনন্দ স্ফুরণে স্বর নেত্রাদির বিকার। অর্থাৎ বিকার শব্দটা মানে হচ্ছে যা খুব স্বাভাবিক নয়। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেমন কথা বলি বা তাকাই, তার স্বর আর তেমন থাকবেন না, তিনি চুপও করে যেতে পারেন। নেত্রাদির বিকার, তার চোখের ভাব অন্যরকম হতে পারে, এবং তার শরীরে কম্প তৈরি হতে পারে, কম্পিত রোমাঞ্চ তৈরি হতে পারে, শরীর কাঁপতে থাকতে পারে। এটা কিন্তু একজন সৎ সাধকের বা যার মধ্যে পরমা শক্তির বিকাশ ঘটেছে, তিনিই তো গুরু হতে পারেন। তো তার শরীরে কি কি ঘটতে পারে তার পরিমাপ দিয়ে দেয়া হয়েছে, তার স্কেল দিয়ে দেয়া হয়েছে, তার বৈশিষ্ট্য বা লক্ষণ দিয়ে দেয়া হয়েছে। এইগুলো শাস্ত্র দিয়ে দিয়েছে সাধারণ মানুষের জন্য, যে এইগুলো দেখে তবে গুরুকে নির্ধারণ করো, গুরুকে বিচার করো যে ওই সাধক গুরু হওয়ার যোগ্য কিনা। তিনি সেটা নাটক করে করছেন, নাকি তার এমনি এমনি হচ্ছে, নাকি তিনি অভিনয় করছেন, নাকি এটা সত্যিই তার হয়। এই পর্যবেক্ষণ শক্তি থাকার প্রয়োজন আছে বলে শাস্ত্র মনে করছে, এবং এতটা বিচার করে তবেই তুমি গুরু নির্ধারণ করবে, সেই কথাও বলা হচ্ছে। এবং শিষ্যের মধ্যে গুরু এই সম্ভবী মান্ত্রী বা শাক্তি দীক্ষার মধ্য দিয়ে গুরু যদি তীব্রতর সাধন দিতে পারেন, শিষ্যের মধ্যেও যদি এই ধরনের আনন্দ স্ফুরণ হয়, তাহলে বুঝতে হবে তা ঈশ্বর নির্দিষ্ট গুরু শিষ্যের সম্পর্ক, এবং সেই গুরুকে কোনোদিন ত্যাগ করা উচিত নয়। এই কথা শাস্ত্রে বলছে, আসছি পরে সে কথা। শিষ্য গুরুর সহিত সংসর্গ হইলে শিব পূজা দিতে গুরুর বা আপনার এই সকল লক্ষণ দেখিয়া গুরু পরীক্ষা করিবে। তাহলে শিষ্য গুরুকে পরীক্ষা করে নিচ্ছে। কোন গুরু যদি বলেন আয় আয় আমি দীক্ষা দিয়ে দিচ্ছি, সেটা আলাদা কথা। কিন্তু তুমি গুরুর কাছে গেছো, বা আমি, আপনারা সকলে গুরুর কাছে গেছি, গিয়ে যদি দীক্ষা চাই, আর গুরু যদি বলেন না থাক আমি দেব না, বা গুরু যদি কিছু প্রশ্ন করেন, গুরু যদি কিছু কর্ম করতে বলেন, করার পরে তুমি যদি তাতে সম্মতি দাও, দেওয়ার পরে যদি সেই গুরু দীক্ষা দেন, এবং সেই গুরু যদি কোনোভাবে এই পরমানন্দের সাধনে পরমানন্দের অধিকারী হন বা অধিকারিণী হন, তাহলে তাকে ত্যাগ করার ফল মারাত্মক, তাকে নিন্দে করার ফল মারাত্মক।
তাই বলছে এইসব লক্ষণ দেখে গুরুকে পরীক্ষা করবে। শিষ্যই গুরুর গৌরবের কারণ ও শিক্ষণীয় বলিয়া শিষ্য অতি যত্নে গুরুর গৌরব বৃদ্ধিতে চেষ্টিত হইবে। যিনি গুরু তিনি শিব, ও যিনি শিব তিনি গুরু। গুরু শিব উভয়ই বিদ্যাকারে অবস্থান করেন জানিবে। আশ্চর্য কথা বলল, সামনে মহাশিবরাত্রি, এইরকম কথা, এইরকম জ্ঞান শাস্ত্র আমাদের সামনে প্রকাশ করে দিল। কোন গুরু? যার মধ্যে পরমানন্দ প্রকাশ পাচ্ছে, যার মধ্যে ওই ধরনের ঈশ্বরীয় অনুভব, ঈশ্বরীয় স্ফুরণ, স্বরনেত্রাদির বিকার মাঝে মাঝেই হচ্ছে। আসলে সমাধির কথা বলা হচ্ছে। সমাধিতে গেলে শিষ্য গুরুর দেহে বা সাধকের দেহে ওই ধরনের লক্ষণ প্রকাশিত হয়। এই ধরনের গুরুকে বলা হচ্ছে তিনি শিব স্বরূপ, তিনি যেমন করেই থাকুন না কেন। তার মানে কোথাও কিন্তু বলা হলো না তিনি কোন আশ্রমে আছেন, তিনি কি পোশাক পরে আছেন, তিনি কি খাচ্ছেন, তিনি কি কাজ করছেন, এসব বিচার্যই নয়। তার মধ্যে এই ঈশ্বরীয় স্ফুরণ হয়েছে কিনা সেটাই একমাত্র বিচার্য। কথাগুলো লেখা হচ্ছে বহু বহু বৎসর আগে, বহু প্রাচীনকালে। ফলে এখানে কোথাও কোনো বায়াসনেস কিন্তু শাস্ত্র রাখেনি, আমাদের সনাতন ধর্ম রাখেনি। তাই গুরুকে কেমন পোশাক পরে আছেন, কি খাচ্ছেন, কি করছেন, কোন কথা বলছেন, এসব দিয়ে বিচার করাই নয়, গুরুর মধ্যে, সেই গুরু শরীরের মধ্যে পরমাশক্তির স্ফুরণ বিকার ঘটেছে কিনা, আনন্দের বিকাশ ঘটেছে কিনা, পরম তত্ত্বকে তিনি জানতে পেরেছেন কিনা, সেটাই আসল বিচার্য। আর সেই গুরুই, তার সম্পর্কে বলা হচ্ছে যিনি গুরু তিনি শিব, ও যিনি শিব তিনি গুরু। গুরু শিব উভয়ই বিদ্যাকারে অবস্থান করে জানিবেন। বিদ্যাকারে মানে হচ্ছে জ্ঞানের, জ্ঞান স্বরূপে। অর্থাৎ গুরুকে দেহ হিসেবে দেখবেই না। যদি এরকম গুরুকে কেউ খুঁজে পায়, তাহলে এই ধরনের গুরুকে দেহ হিসেবে বা কর্ম হিসেবে দেখবে না। তিনি যা খুশি করুন, যেমন খুশি করুন, যেমন খুশি বলুন, যেমন করেই সাধন দিন না কেন। কারণ মাছ ব্যবসায়ীর, সবজি ব্যবসায়ীর কাজ যেমন সবজি বিক্রি করা, মাছ ব্যবসায়ীর কাজ, জেলের কাজ যেমন মাছ ধরা, শিক্ষকের কাজ যেমন শিক্ষা দেওয়া। যখন জেলে মাছ ধরে তখন কি বেছে বেছে মাছ ধরে? তার জালে সব রকম মাছই ওঠে। তেমন গুরুর কাজ, সাধকের কাজ একমাত্র কি? সাধন দেওয়া। সাধন দিয়ে কি হবে না, যিনি এসেছেন শিষ্যরূপে তিনি তার চারপাশের সমস্ত অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যেতে চান। অজ্ঞানতা কি? ষড়রিপু। ষড়রিপু কি করে? দেহে, মনে, কাম, ক্রোধে, লোভে, মদে, মাৎসর্যে আমাদেরকে আটকে রেখে দেয়। গুরুর কাজ হচ্ছে এইসব উপাদানকে নিয়ে, এইসব উপাদানকে পেরিয়ে শিষ্যকে নিবৃত্তির দিকে, পরম সত্তার দিকে, শিবের দিকে টেনে নিয়ে যাওয়া, আত্মজ্ঞান দেওয়া। তাই সাধকের কাজ শুধুমাত্র সাধন দেওয়া, আত্মজ্ঞান দেওয়া। গুরুর কাজ তাই। আর সেই ধরনের গুরুর দেখা পেলে সেই গুরু স্বয়ং শিব স্বরূপ। এবং এখানে বলাই হয়, শিবপুরাণে বলা হচ্ছে, আরো কয়েকটি জায়গায় বলা, যে গুরু রুষ্ট হলে, এই ধরনের গুরু রুষ্ট হলে শিবও তাকে ছোঁবেন না, একদম ছুঁড়ে ফেলে দেবেন। শিবপুরাণের আরো একটি জায়গায় আছে, শিবপুরাণে ধ্যান বিধির সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। পরিষ্কার শিব নিজে বলছেন যে যিনি ধ্যানে প্রবেশ করতে পেরেছেন তিনি একমাত্র আমাকে জানতে পারবেন, আমি তার কাছে যাব। বাকি সব যাগ, যজ্ঞ, তীর্থ, নিয়ম, যম সব মিথ্যে, সব মিথ্যে। যদি না তুমি ধ্যানে প্রবেশ করো ততদিন পর্যন্ত আমি তোমাকে ছোঁব না। তুমি চারিদিকে ঘুরে বেড়াও, চারিদিকে ঘুরে বেড়াও। ধ্যান বিধির প্রশংসা বলে আলাদা আলাদা
অধ্যায় রয়েছে শিবপুরাণে। তাই যিনি ধ্যানে প্রবেশ করতে পারছেন তাকে একেবারে শিব পরম আপন, পরম নিজের পুত্র স্বরূপ করে তিনি স্বয়ং তাকে রক্ষা করছেন। তো তাই এখানে এই ধরনের গুরুকে শিব স্বরূপ বলা হচ্ছে। আবারও পড়ে রাখি, যিনি গুরু তিনিই শিব, ও যিনি শিব তিনিই গুরু। গুরু শিব উভয়েই বিদ্যাকারে অবস্থান করেন জানিবে। শিবেতে, বিদ্যাতে ও গুরুতে, বিদ্যাতে কিছুই ভেদ নাই। শিবেতে, বিদ্যাতে ও গুরু বিদ্যাতে এবং গুরুতে কিছুতেই ভেদ নাই। সুতরাং শিব, বিদ্যা, গুরু ইহাদিগের অর্চনার সমান ফল জানিবে। শিব, বিদ্যা, গুরু ইহাদের অর্চনার সমান ফল জানিবে। আর স্পষ্ট করে শাস্ত্র কি কথা বলবে? গুরু সর্বদেবাত্মক, অর্থাৎ গুরু কিন্তু গুরুর দেহের মধ্যে সর্বদেবের অধিষ্ঠান। আমরা যদি শিবপুরাণে সময়কাল নিয়ে বলা, সেখানে একটা নিমেষ থেকে পরম সদাশিবের কাল পর্যন্ত বলা আছে। অকল্পনীয় সে টাইম পিরিয়ড, মানুষ, সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। সেখানে দেবদেবীরা এত মানে সামান্যতম, মানে সদাশিবের কাছে যে কিছুই নয়। এটা শুনলে আশ্চর্য হয়ে যাওয়ার মতো যে স্বয়ং শিবকেই কিন্তু সেই সদাশিব রূপে বলা হয়েছে। এবং একটা নিমেষ মানে চোখের ফেলা মাত্রে যে সময়, সেটাকে নিমেষ বলে। আমরা যেই একটা চোখের পাতা ফেলছি তাকে নিমেষ বলে। এই তাহলে মানুষের আয়ু কত? মানুষের 360 বছর, মানে দেবতাদের 1 বছর। কল্পনা করা যায়? দেবতাদের 1 বছর, আমাদের অর্থাৎ মনুষ্য দেহে 360 বছর মানে। আর সেই দেববর্ষ হিসেবে 4 যুগে সময়কে ভাগ করা হয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। কল্পনা করা যায়? তার লয় ক্ষয় রয়েছে। শুধু একটা কথা বলে রাখি, শুধু একজন ব্রহ্মার জীবিতকালে, ব্রহ্মার সময়কালের মধ্যে হাজার হাজার ইন্দ্রের লয় বা ধ্বংস হয়, আবার জন্ম হয়। শিবের কথা তো ছেড়েই দিলাম, সেই তার কথা পড়া হচ্ছে, তার মহারাত্রি আসছে। তো সেখানে সেই শিবের সঙ্গে গুরুকে একই রকম বলা হচ্ছে। এবং গুরু সর্বদেবাত্মক, গুরুই সর্বমন্ত্রময়। অতএব অতি যত্নে গুরু আজ্ঞা মস্তকে বহন করিবে। পরিষ্কার বলা হচ্ছে, তুমি যদি তোমার এই জায়গা থেকে উত্তরিত হতে চাও, সব সংশয় ত্যাগ করে যদি ওই ধরনের গুরু পাও, তাহলে একমাত্র তোমার পক্ষে গুরুকে জানা সম্ভব নয়, একমাত্র গুরু আজ্ঞা পালন করা, মস্তকে বহন করাই তোমার কাজ। তুমি কিছু ওখানে করার চেষ্টা করো না। তাই বলছে গুরু সর্বদেবাত্মক, যে গুরুর মধ্যে তিনি স্বয়ং অধিষ্ঠান করছেন। গুরুই সর্বদেব মন্ত্রময়, অতএব অতি যত্নে গুরু আজ্ঞা মস্তকে বহন করিবে। শ্রেয় প্রার্থীরা মনেতে ও গুরু আজ্ঞা পালন লঙ্ঘন করিবে না। যারা শ্রেয়, মানে যারা শ্রেয়কে পেতে চাও, শ্রেয় মানে কি? আত্মজ্ঞান। শ্রেয় মানে কি? স্বয়ং শিব, ঈশ্বর। শ্রেয় প্রার্থীরা যারা শ্রেষ্ঠকে, শ্রেয়কে, সত্যকে, চিরকালীন সত্যকে পেতে চাও, মনেতে ও গুরু আজ্ঞা লঙ্ঘন করিবে না। মনেতেও গুরু আজ্ঞা লঙ্ঘন করবে না, মানে কাজের তো দূরের কথা, মনের মধ্যেও গুরু আজ্ঞা, চিন্তাতেও গুরু আজ্ঞা লঙ্ঘন করবে না। যেহেতু গুরু আজ্ঞা পালকেরা জ্ঞান ও সম্পত্তি লাভ করিয়া থাকে, গমন, অবস্থান, শয়ন, ভোজন অথবা অন্য কোন কর্ম করা প্রভৃতি যে যে কার্য গুরু সমক্ষে করিবে, তাহার আজ্ঞা লাভ করিয়াই সেই কার্য করিতে প্রবৃত্ত হইবে। সমস্ত কাজ গুরু আজ্ঞা নিয়ে করা। কোন গুরু? আবারও বলছি, যে গুরুর মধ্যে শাস্ত্র নির্দেশিত এই লক্ষণ পাওয়া গেছে,
তিনি যদি গুরু হন। গুরু যেহেতু দেবতা এবং গুরুগৃহ দেবমন্দির, অতএব তাঁহার সমক্ষে বা তাঁহার গৃহে যথেচ্ছায় উপবেশন করিবে না। গুরু দেবতা, আর গুরু যেখানে থাকেন তাকেই বলা হচ্ছে মন্দির। তাই তার সমক্ষে এবং তার বাড়ি গেলে কোনোদিন যেখানে সেখানে বসবে না, যথেচ্ছায় উপবেশন করিবে না, যেখানে সেখানে নয়, একমাত্র তার নির্দেশ মতো জায়গাতেই। এরপরে আশ্চর্য কথা বলা হচ্ছে, লেখা হচ্ছে, যেমন পাপী সংসর্গে থাকিলে তাহার পাশে পতিত হইতে হয়, সেইরূপ গুরু সংসর্গে গুরু ধর্মের ফলভাগী হইতে পারা যায়। অর্থাৎ পাপীর কাছে গেলে পাপীই হবে, আর গুরুর কাছে গেলে গুরুর যা ধর্ম, গুরুর যা জ্ঞান, তুমি সেই জ্ঞানের ফলভাগী হতে পারো। যেমন সুবর্ণ অগ্নি সংযোগে মলভাগ পরিত্যাগ করে, সেইরূপ শিষ্য গুরু সংসর্গে স্বীয় পাপ হইতে মুক্ত হয়। যেরূপ বহ্নির সংসর্গে কুম্ভস্থিত ঘৃত নাশ পাইয়া থাকে, সেইরূপ আচার্য সংসর্গে পাপ সকল লয় প্রাপ্ত হয়। শুষ্ক কাষ্ঠকে প্রজ্বলিত বহ্নির ন্যায় গুরু সন্তুষ্ট হইলে সকল পাপকে দহন করেন। বাক্য, কার্য কিংবা মন দ্বারা গুরুকে ক্রোধী করিবে না। পরিষ্কার বলা আছে যে গুরু যেহেতু সর্বশক্তিমান, কারণ সর্বশক্তি তার মধ্যে এসেছে, সেই গুরু সামান্য সন্তুষ্ট হলেই তোমার অনেক কিছুই হয়ে যেতে পারে। তোমার অনেক কিছু হওয়া মানে, তোমার অনেক কিছু বলতে তোমার মোহকেন্দ্রিক জীবনের যা যা ভাবনা, সে কথা বলা হচ্ছে না, কিন্তু তোমার যা পাপ, যা তোমার পাশ, যা তোমাকে আটকে রেখে দিয়েছে চিরকাল একই রকম ভাবে, সেখান থেকে গুরু তোমাকে মুহূর্তে তুলে নিতে পারেন। তাই বলছে, শুষ্ক বাক্য, কার্য কিংবা মন, এমন কথা বলবে না যা গুরুর রাগ তৈরি করে, এমন কোনো কাজ করবে না যা গুরুকে ক্রোধী করে, এবং মন এমন কোনো দিকে বিচলন করবে না যা গুরুকে কষ্ট দেবে এবং ক্রোধ তৈরি করবে। তাই বলছে, বাক্য, কার্য কিংবা মন দ্বারা গুরুকে ক্রোধী করিবে না। যেহেতু গুরু ক্রুদ্ধ হইলে আয়ু, জ্ঞান, শ্রী, সৎকার্য সকলই ক্ষয় পাইয়া থাকে। গুরু কষ্ট পেলে বা গুরু ক্রোধী হলে সমস্ত নষ্ট, সমস্ত। কি বলছে? আয়ু, জ্ঞান, শ্রী, সৎকার্য সকলই পাইয়া থাকে। এই যে যত তীর্থ দান ধ্যান করে তুমি যে সৎকার্য করছো, তার সমস্ত ফল নষ্ট হয়ে যেতে পারে গুরু, এই ধরনের গুরু যদি কোনোভাবে তার শিষ্যের উপর ক্রোধ প্রকাশ করে। যাহারা গুরুর ক্রোধজনক তাহাদিগের, পরিষ্কার বলে দেয়া হচ্ছে শাস্ত্রে, যাহারা গুরুর ক্রোধজনক তাহাদিগের যজ্ঞ, যম, নিয়মাদি সকলই নিষ্ফল, ইহা আর বিচার্য নহে। তুমি যতই যাগ, যজ্ঞ, তপ, জপ, নিয়ম পালন করো না কেন, সমস্ত নিষ্ফল যদি ওই ধরনের গুরু, যার কাছে তুমি দীক্ষা নিয়েছ, তিনি যদি ক্রোধী হন। কোন ধরনের গুরু? না, তার স্কেল কিন্তু দিয়ে দেয়া হয়েছে, মেপে দেখো সকলে, বা সকলে মেপে দেখুন যে স্কেল শাস্ত্র নির্দেশ করেছে, সেই ধরনের গুরুর বৈশিষ্ট্য গুরুর মধ্যে প্রকাশিত কিনা, যার কাছে দীক্ষা নিয়েছেন সেই ধরনের গুরু যদি পেয়ে যান, শত শত জন্মেও যে সৌভাগ্য হয় না, আপনার সেই সৌভাগ্যই হয়েছে, এবং আপনি কিন্তু সেই গুরুকে কখনো ত্যাগ করবেন না। তাই যে বাক্য গুরুর বিরুদ্ধ, এতাদৃশ বাক্য কখনো বলিবে না। যদি কখনো মোহবশত বলে, তাহা হইলে রৌরব নরকী বাসস্থান হয়। গুরুর বিরুদ্ধ কর্ম এবং বাক্য যদি তুমি বলো বা গুরু নিন্দা করো, পরিষ্কার শাস্ত্রে বলা হচ্ছে রৌরব নরকে তার পতন হয়। অসংখ্য নরকের বর্ণনা আছে। ঊর্ধ্বদেশে শিবপুরাণে আছে কতগুলো লোক আছে, সেগুলো অর্থাৎ মৃত্যুর পরে কত লোক থাকতে পারে। আমাদের পৃথিবী যেমন আছে, তেমন কত নরক, কত রকমের নরক হতে পারে। অর্থাৎ সবই কিন্তু
আমরা বিশ্বাস করি বা না করি, আমরা তো জানি না। যেগুলো জানি না সেগুলো শিবপুরাণের যা বা শাস্ত্র যা ব্যাখ্যা দিচ্ছে সেগুলোকে গভীরভাবে সমর্থন না করলেও বিরুদ্ধতা করার কোনো জায়গা নেই, কারণ সেটা অজ্ঞান, আমার অজ্ঞানে রয়েছে। তারা জীবনকে এবং জন্ম মৃত্যুকে এত গভীরভাবে প্রত্যক্ষ করেছেন, এই ব্রহ্মাণ্ডকে এত গভীরভাবে প্রত্যক্ষ করেছেন, তার একটা প্রকাশ কিন্তু এই ধরনের শাস্ত্রাদি পুরাণাদি। ফলে অসমর্থন করে নিরপেক্ষভাবে দূরে থাকতে পারি, কিন্তু অবিশ্বাস করে নিন্দে করতে পারি না। কারণ আমার হয়তো সেই যোগ্যতা তৈরি হয়নি সত্যি নরক আছে কি নেই সেটা জানার, সত্যি স্বর্গ আছে কি নেই সেটা জানার। আমরা স্বর্গ বা নরক বলতে যা ভাবি, শক্তির ডাইমেনশন হয়তো ভিন্ন রকম। তাই এখানে কিন্তু বহু নরকের কথা আছে, তার মধ্যে রৌরব একটি, যেটা গুরুকে ক্রোধী করলে বা গুরুর বিরুদ্ধাচরণ করলে সেই রৌরব নরকই আমাদের জীবনের ফল হতে পারে। তাই বলা হচ্ছে, যে বাক্য গুরুর বিরুদ্ধ এতাদৃশ বাক্য কখনো বলিবে না, যদি কখনো মোহবশত বলে তাহা হইলে রৌরব নরকই বাসস্থান হয়। আচ্ছা, যদি এরকম সম্ভাবনা আসে, অন্য কোনো গুরুর কাছে গেলে তিনি বাঁচিয়ে দিতে পারেন? প্রশ্ন, না। গুরু যদি এই পর্যায়ের গুরুর কাছে দীক্ষার পরে, শাস্ত্র তো স্কেল মেপে দিচ্ছে, যদি অন্যতর গুরুর কাছে যাওয়া যায়, গিয়ে যদি আশ্রয় নেওয়া যায়, কখনোই বা কোনো পুরোহিত, কোনো সাধক বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, সে কথা আরো পরে আসছি। কোন গুরুকে ত্যাগ করা যায় আর কোন গুরুকে ত্যাগ করা যায় না, বা ত্যাগ করলে কি হয় বা কি না হয়। কি বলছে, যদি শিষ্য কল্যাণ প্রার্থী ও বুদ্ধিমান হয়, তাহা হইলে কখনো মনে, বাক্যে কিংবা কার্যে গুরুর উদ্দেশ্যে মিথ্যাচার অবলম্বন করিবে না। এ কথা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। গুরুর গুণহীনতা বলিলে নিজের শত শত নির্গুণতায় অলঙ্কৃত হইতে হয়, আর গুরুগুণ প্রকাশ করিলে নিখিল পুণ্য ফলভাগী হইতে পারা যায়। এখানে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে ভালো মন্দের তফাৎ। আদেশ করুন বা নাই করুন, সর্বদাই গুরুর হিতকর ও প্রিয়কর কার্য করিবে, এবং তাহার সমক্ষেই হোক বা অসমক্ষেই হোক তাহার কার্য অনুষ্ঠানে নিরন্তর রত থাকিবে। শিষ্য যদি এই প্রকার আচারবান, ভক্ত, গুরুর প্রিয়কর ও উদ্যুক্ত মনা হয়, তাহা হইলে শৈব ধর্ম আচরণে যোগ্য হইতে পারে। শুধু এই হচ্ছে প্রাথমিক নিয়ম শিষ্যের, যে আমি শিব মন্ত্রে দীক্ষা নেব। আমরা অনেকেই আছি না, আমাকে অমুক দীক্ষা, তমুক দীক্ষা, অমুক মন্ত্রে দীক্ষা। আজকাল মানে ব্যাপারটা অনেকটা খাওয়ার মতো হয়ে গেছে আর কি। আমার এই মেনু ভালো লাগছে না, আমার ওই মেনু ভালো লাগে, আজকে ওইটা খাবো, কালকে সেটা খাবো। ফলে শিষ্য এসে বলে দেয়, আমাকে অমুক ধরনের দীক্ষা দেবেন, আমায় অমুক দীক্ষা আমার চাই, ইত্যাদি ইত্যাদি। তো শিব মন্ত্রে দীক্ষা হতে গেলে বা শৈব ধর্ম আচরণে, শৈব ধর্ম মানে শিবকে যে আচরণের মধ্য দিয়ে তুমি শিবের দিকে যেতে পারবে, সেই কাজ করাটাই ধর্ম, সেই সাধন করাটাই শৈব ধর্ম, যে যেখানে তুমি শিবের দিকে যেতে পারছ। তো সেই আচরণের প্রাথমিক যোগ্যতা হচ্ছে এইটা, যতটা পড়া হলো। গুরু গুণবান, প্রাজ্ঞ, পরমানন্দ দর্শক, তত্ত্বজ্ঞ ও শিবভক্ত হইলে মুক্তিপ্রদ হন, নচেত নহে। তোমার আচার বিচার, রুচি, ঔচিত্য অনৌচিত্যের সঙ্গে গুরু বিচার মিলবে না, গুরুর বিচার মিলবে না। গুরুকে বিচার করতে গেলে স্পষ্টত কিছু নির্দেশ শাস্ত্র দিয়ে দিয়েছে। প্রথমটা বলে দিয়েছি, যেটা আসল। তারপরে কি বলছেন, তারপরে গুরু গুণবান। গুণবান মানে এখানে নির্দিষ্ট গুণের, মানে চারপাশে সামাজিক গুণের কথা বলা হয়নি। প্রাজ্ঞ শব্দটা ডিকশনারিতে সকলে দেখে নেবেন।
জানা শব্দ। পরমানন্দ দর্শক, পরমানন্দ দর্শক, এটা খেলার মাঠের ফুটবল বা ক্রিকেট দেখা নয়। পরমানন্দ, যিনি পরমকে দর্শন করেছেন এবং সেই পরমকে, চিরকালীন পরমকে দর্শন করে যে আনন্দ লাভ করেছেন, সেই আনন্দই কিন্তু বাইরের তার শরীরের স্ফুরণ বিকার, স্বরনেত্রাদির বিকারের মধ্যে প্রকাশ পেয়েছে। অনেক আগে স্বরনেত্রাদির বিকার বা শরীর কম্পিত হওয়ার কথা ছিল না? সেই পরমানন্দ দর্শক হচ্ছেন গুরু। তার যদি এগুলো হয়, তত্ত্বজ্ঞ, তিনি কিছু ওই শাস্ত্র পড়ে নয়, পণ্ডিত নন, তত্ত্বজ্ঞ। পণ্ডিত এক রকমের হন, আর সাধক যিনি, যিনি ওই পরমানন্দকে দর্শন করেছেন, তিনি কিন্তু অতি সহজেই খুব কঠিন কঠিন প্রশ্নের জবাব, শাস্ত্রের পাণ্ডিত্যের সমস্ত কিছু তার মধ্যে আছে, খুব সহজ করেই বলছেন, হাসতে খেলতে বলছেন, কোনো অসুবিধে নেই তার। অর্থাৎ যে কোনো প্রশ্নের উত্তর তার মধ্যে এসে যায়। যে কোনো প্রশ্নের উত্তর যা তিনি হয়তো বইতে পড়েননি, সেই সমস্ত উত্তরও, বা তিনি পড়েননি, সেই সমস্ত উত্তরও খুব সহজেই তিনি দিয়ে দিতে পারেন। তাই তত্ত্বজ্ঞ। ও শিব ভক্ত হইলে, ও শিব ভক্ত কেন? তাহলে কি অন্যের ভক্ত হলে হবে না? আসলে সবই গিয়ে, শিবপুরাণের মতে সবই গিয়ে শিবে মিশেছে। শিবলিঙ্গ মানে জগৎ সংসার ব্রহ্মাণ্ড, যা সর্বদেব দেবী, যা যে লিঙ্গে লয় হয় এবং যে লিঙ্গ থেকে উৎপন্ন হয়, তাকেই আমরা কিন্তু শিবলিঙ্গ বলি। তাই সর্বকিছু লিঙ্গেই শেষ, লিঙ্গ থেকেই জাত। এই জন্য মহাশিবরাত্রি সামনে, এই জন্য শিবলিঙ্গের অর্চনা করা হয়। এই জ্ঞান নিয়ে অর্চনা করতে হবে শিবলিঙ্গ, যে আমার সর্ব ব্রহ্মাণ্ড, আমার জীবন যাপন, আমার চারিদিকের যা কিছু, আমার সমস্ত দেবদেবী, আচার বিচার, সবই ওই লিঙ্গে লয় হয়ে যাবে। লিঙ্গ অর্থে যা লয় হয় এবং যেখান থেকে সৃষ্টি হবে, তাই শিবলিঙ্গ। তাই বলছে শিবভক্ত হইলে মুক্তিপ্রদ হন, নচেত নয়। মুক্তিপ্রদ মানে কিসের মুক্তি? সেই মুক্তি যে চিরকালীন এই পাশবদ্ধ জীবন থেকে, জীবনকে অমূল্য করে ঈশ্বরের সঙ্গে সংযুক্তি দিচ্ছেন গুরু, ঈশ্বরের সঙ্গে, আত্মজ্ঞানের সঙ্গে, চিরকালীনতার সঙ্গে সংযুক্তি দিচ্ছেন, তাকে মুক্তি বলা হচ্ছে। যিনি পরম আনন্দ সম্ভব ব্রহ্মজ্ঞানজনক তত্ত্ব জানিতে পারিয়াছেন, তিনি আনন্দ দর্শক হন। আবার আনন্দ শব্দটা রিপিটেডলি এলো, তাহলে কিসের আনন্দ পরিষ্কার বোঝা যাচ্ছে? গুরু শিষ্য এতাদৃশ্য হইলেই পরস্পরে পরস্পরের মুক্তিপ্রদ হন, কিন্তু গুরু ব্রহ্মজ্ঞান রহিত হইলে কেবল নাম উচ্চারণ মাত্রে মুক্তিপ্রদ হন না। অর্থাৎ যে গুরুর এই ধরনের বৈশিষ্ট্য নেই, তিনি নাম দিয়েছেন, ক্রিয়া দিয়েছেন, কিন্তু তিনি মুক্তিপ্রদ নন, তাহলে পরিষ্কার গুরু কেমন তার মধ্যেও বিভাজন করছে শাস্ত্র, পরিষ্কার বলে দেয়া হচ্ছে। দেখো শিলা, তারপরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, দেখো শিলা কখনো কি কাহারও তারক হইতে পারে? তারক মানে উদ্ধার। একটা শিলা, শুধুমাত্র শিলা, যারা নর্মদা তটে গেছেন দেখবেন দোকানে হাজার হাজার শিবলিঙ্গ পড়ে আছে, খড়গান হোক, ওমকারেশ্বর হোক, এমনকি এখন অমরকণ্টকে পাওয়া যাচ্ছে, বা নর্মদা তটের বিভিন্ন জায়গায় দোকানে তটে হাজার হাজার শিলা পড়ে আছে। তাই বলছে শুধু যদি শিলাই হয়, তাহলে সে কি কখনো তারণ করতে পারে, উদ্ধার করতে পারে? তাই নর্মদাকে বলা হয় সব কঙ্করই শঙ্কর। তার কারণ হচ্ছে স্পর্শ মাত্রে ভক্ত যদি ঠিক করে তাকে পুজো করে, বানলিঙ্গ পাওয়াই যায় না। বানলিঙ্গ যারা পেয়েছে, যাদের মধ্য দিয়ে পেয়েছে বা যেমন করে পেয়েছে, সেটা খুব সৌভাগ্যের, কিন্তু গুরু রুষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। তাই বলছে শিলা কখনো কি কাহারও তারক হইতে পারে? জ্ঞানরহিত গুরু উপদিষ্ট সেই নামমাত্রে, শিষ্যগণেরও কেবল নামমাত্রে মুক্তি হয়। আর যে গুরুর মধ্যে এই জ্ঞান আছে বা এই বৈশিষ্ট্য আছে,
তিনি কিন্তু শুধুমাত্র দৃশ্যপাতে হোক, স্পর্শে হোক, নাম দিয়ে হোক শিষ্যকে মুক্ত করে দিতে পারেন। তবে যাহারা তত্ত্বজ্ঞ হইয়াছেন তাহারা নিজে মুক্ত এবং পরেরও মুক্তিপ্রদ হইতে পারেন। আমি যদি নাই জানি কি পুজো করছি, আমি একটা পাথর পুজো করছি, শিব কেমন যদি নাই জানি, দেবী যে দেবীর পুজো করছি সেই দেবী কেমন জ্ঞানে বুঝলে হবে না। জ্ঞান প্রচুর মানুষের রয়েছে, পুচকে 17-18 বছরের ছেলে মেয়েদেরও তারা সব ইউটিউব পড়ে এত এত জ্ঞান অর্জন করেছে যে আশ্চর্য হয়ে যেতে হয়, কিন্তু ওইসব জ্ঞানে কিচ্ছু হবে না। বৃদ্ধ থেকে বাচ্চা, বুড়ো থেকে মাঝবয়সী, সকলের প্রচুর জ্ঞান এবং জ্ঞানের প্রচুর উপকরণ। আগে তাও বইপত্র ঘাঁটতে হতো, এখন যে যেমন করে পারছে বিভিন্ন জায়গা থেকে সবাই চক্র জ্ঞান শিখে গেছে, চক্রের ভালো মন্দ বুঝে গেছে, কোন চক্র শুদ্ধ কোন চক্র অশুদ্ধ, কোথায় গেলে কি হয়, পায়ু থেকে বায়ু, কুণ্ডলিনী থেকে সহস্রার, সব বুঝে গেছে সমস্ত কিছু। এটা করলে ওটা হয়, সেটা করলে সেটা হয়। এই জ্ঞানে কিচ্ছুটি হয় না, কিচ্ছুটি হয় না। এই জ্ঞান কিছু উদ্দীপন দিতে পারে হয়তো, আবার এই জ্ঞান বিপথগামীও করতে পারে। আমি অনেক কিছু জানি। যে জ্ঞান সাধনে আসবে, যে জ্ঞান উপলব্ধিজাত হবে, সেই জ্ঞানই কিন্তু মুক্তিপ্রদ হয়। নাহলে জ্ঞান গভীরতম নরকে নিয়ে যেতে পারে। অন্ধ জ্ঞান গভীরতম অহংকার এনে নরকে টেনে নিয়ে যেতে পারে। তত্ত্বজ্ঞান শূন্য মনুষ্যের বোধ কোথায়? তাই তত্ত্বজ্ঞান তত্ত্ব পড়ে নয়, মানে ওই পঞ্চেন্দ্রিয় দিয়ে পড়ে নয়। এই তত্ত্বজ্ঞান বলা হচ্ছে সেই তত্ত্বজ্ঞান যা সাধনে আসছে, উপলব্ধিতে আসছে, পড়ে নয়। তাই তত্ত্বজ্ঞান শূন্য মানুষের বোধ কোথায়? আর বোধ না হলে কি হবে? বোধ না হলে বোধি আসবে না, আর বোধি না হলে বোধিসত্ত্বও হবে না। আর কোথায় বা আত্মজ্ঞান? যাহারা আত্মজ্ঞান শূন্য তাহারা তো পশু বলিয়া কথিত হয়। সুতরাং পশু কর্তৃক উপদিষ্ট হইলে পশুত্ব কি গিয়া থাকে? পরিষ্কার বলা হচ্ছে যে যারা পশু, প্রচুর জ্ঞান ট্যান দিচ্ছেন, কিন্তু পাশে আবদ্ধ। তাই যিনি এই পাশে আবদ্ধ তিনি কি করে পাশ মোচন করবে? তাই বলা হচ্ছে, কি সাংঘাতিক কথা বলা হচ্ছে, কি সাংঘাতিক কথা বলা হচ্ছে। সুতরাং পশু কর্তৃক উপদিষ্ট হইলে পশুত্ব কি গিয়া থাকে? বরং আরো উপচিত হয়। অতএব তত্ত্বজ্ঞই ইহ জগতে মুক্ত ও মোচক হইতে থাকেন। সর্বলক্ষণ সংযুক্ত, সর্বশাস্ত্রবেত্তা ও সকল উপাচার বিধি প্রভৃতিতে বিজ্ঞ হইলেও তত্ত্বজ্ঞান না থাকিলে সকলই নিষ্ফল জানিবে। সর্ব উপচার জানি, সর্বশাস্ত্র জানি, সর্বলক্ষণ জানি, কিন্তু তত্ত্বজ্ঞান, আবারও বলছি, সেই তত্ত্ব কোনো বই পড়ে নয়, ভেতর থেকে উঠবে। তা যদি না থাকে তাহলে সবই নিষ্ফল। তাই এই তত্ত্ব উদিত হয় গভীর ধ্যানে প্রবেশ করলে তবেই। তাই শিব বলছেন ধ্যান বিধিতে যে যিনি ধ্যানে প্রবেশ করতে পেরেছেন তাকেই আমি দেখি, তাকেই আমি ছুঁই, বাকি কাউকে ছুঁই না। ও হাজারো ধ্যান করতে, ধ্যানে ঢুকতে পারছে না, অথচ হাজার যাগ যজ্ঞ পুজো বিধি, তীর্থ, নদীতে স্নান এইসব করছে। পরিষ্কার এই কথাগুলোই লেখা আছে শিবপুরাণে। তাতে কিচ্ছু যায় আসে না, তাতে কিছুই হয় না। তাই বলছে, যাহার সেই শিবতত্ত্বে অনুভব পর্যন্ত বুদ্ধি প্রবৃত্ত হইয়াছে তাহারই অবলোকনাদিতে পরম আনন্দ জন্মে। যার এই শিবতত্ত্বে যিনি ছুঁতে পেরেছেন ধ্যানের মধ্যে, শিব তাকে কৃপা করেছেন, তিনি দেখলে তার দৃষ্টিপাতেই ভেতরে পরম আনন্দ, পরম আকর্ষণ জন্মে। তাই দেখেই কেউ কেউ বিস্মিত হয়ে যায়, যেন কোথায় দেখেছি। গুরুকে, কারুর গুরুকে দেখে এরকম হয় না? কোথাও কোথাও গিয়ে কেমন যেন চেনা, অথচ তাকে কাউকে এর আগে কোনোদিনই সে দেখেনি। অনেকের, আপনাদের জীবনে দেখবেন অনেকের এমন হয়েছে, খুব চেনা লাগছে। কি করে হলো? কোনোদিন তো দেখেননি, তার মানে তার ভিতরে সেইটি রয়েছে। সুতরাং
যাহার সম্পর্কে আনন্দ ও বোধ উৎপন্ন হয়। দুটো শব্দ, আনন্দ ও বোধ। মতিমানেরা, মতি মানে যাদের সৎ মানে জ্ঞান হয়েছে, মতি হয়েছে, মতিমানেরা তাহাকেই গুরুত্বে বরণ করিবেন। এত কাণ্ড করার পরে তবে বলছে তাকেই গুরু রূপে বরণ করবে, যার মধ্যে এই গুণাবলী আছে। গুরু রূপে বরণ করার পরে তারপরে কি করতে হবে? বিনয়াচারে চতুর মোক্ষাভিলাষী সৎ শিষ্যেরা, সৎ শিষ্য, সব শিষ্য তাহলে সৎ নয়, অসৎ শিষ্য আছে, তাহলে বিনয়াচারে চতুর মোক্ষাভিলাষী সৎ শিষ্যেরা মন্ত্র গ্রহণের পূর্বে, ব্র্যাকেটে রাখা, মন্ত্র গ্রহণের পূর্বে গুরুর ভাব যতদিন জানিতে না পারে ততদিন তাহার সেবা করিবে। গুরুর ভাব যতদিন জানতে না পারেন, অর্থাৎ গুরুর ভাব বোঝা সম্ভব নয়, এই ধরনের গুরু যদি মিলে যায় তাহলে তিনি যে কিভাবে কাকে কি করবেন কেউ কিচ্ছু জানে না। কারণ গুরু লক্ষণ দেখে কাকে কোন সাধন দেওয়া এবং তিনি কিভাবে সাধন চাইছেন তাতে ঈশ্বর নির্দেশ আছে কিনা বা শিবের নির্দেশ আছে কিনা, এই সমস্ত কিছু বিচার করে তিনি সেই পথ বাছেন। কারণ মাথায় রাখতে হবে, সর্বপ্রবৃত্তিকে জয় না করলে কিন্তু ধ্যানে প্রবেশ করা যায় না, মানে সমাধির দিকে যাওয়া যায় না। তাই যিনি গেছেন কিন্তু আপনার মতো করেই আছেন, তাকে কিন্তু আপনি আপনার মতো করে বিচার করবেন না। তাই বলছেন শাস্ত্র কি বলছেন, যতদিন না গুরুর ভাব জানতে পারা যায় ততদিন তাহার সেবা করিবে। বেশ জানাশোনা হইলে যদি সেই গুরুর প্রতি স্থিরা ভক্তি হয়তো তাহাকেই আশ্রয় করিবে। প্রথমেই বলছে না যে দীক্ষা নিয়ে নিন, প্রথমে বলছে এই যে জেনে শুনে সেজে গুজে চলে গেলাম, ওখানে এক গুরু আছে, চল বেরিয়ে পড়ি বা চলুন যাই বা চলো যাই, ব্যাপারটা এরম না। মানে প্রাচীন যুগে বা সনাতন শাস্ত্রে এই কথা বলা হচ্ছে, এই জানাশোনা হলে সেই গুরুর প্রতি স্থিরা ভক্তি হয়তো তাহাকেই আশ্রয় করিবে। ত্যাগ বা কদাচ উপেক্ষা করিবে না। এইরকম গুরুর কাছে গিয়ে এই ধরনের গুরু পেলে কখনো ত্যাগ করবে না গুরু বা উপেক্ষা করবে না। তারপরে বলা হচ্ছে কোন গুরুকে ত্যাগ করা যায়, কোন গুরুকে ত্যাগ করা যায় না। এটা গুরুর প্রতিও কিন্তু একেবারে থ্রেট দেওয়া, শাস্ত্র থ্রেট দিয়ে রেখেছে। এই রকম শিষ্যকে বিচার করে নিতে হবে। আবার গুরু কেমন হবে শিষ্য বিচার করে নেবে। তারপরে বলছে কোন গুরুকে ত্যাগ করা যায়, যে গুরু সকাশে এক বৎসরেও অল্পমাত্র আনন্দ বোধ লাভ হয় না, সে গুরুর নিকট পরিত্যাগ করো তো অন্য গুরুকে আশ্রয় করিবে। পরিষ্কার বলে দেয়া হচ্ছে, যে গুরুর কাছে গিয়ে দীক্ষা নেওয়ার আগে, যে গুরুর কাছে গিয়ে, আর দীক্ষা নেওয়ার পরে তো বটেই, যে গুরুর কাছে গিয়ে 1 বছর তুমি রয়েছ, অথচ ভাবা যায় সেখানে গুরু গৃহে যেতে হতো, থাকতে হতো, সেই জায়গায় বলা আজকের দিনের সঙ্গে এর মাপকাঠি অসম্ভব। তাও মানে গুরুর কি পরীক্ষা এখানে, শিষ্যের নয়। যে গুরুর কাছে গিয়ে 1 বছর থাকার পরেও যদি ভিতরে আনন্দবোধ না হয়, স্পন্দন বা ঈশ্বরীয় অনুভব বা কম্পন যদি না হয়, তাহলে সেই গুরুকে ত্যাগ করতে পারো। আর আজকের দিনে এই রকম জায়গায় দাঁড়িয়ে যে গুরুর কাছে এসে এই ধরনের অনুভব হয়, শাস্ত্র তো তাকে মাথায় তুলে রাখবে। তাই বলছে যে গুরু সকাশে 1 বৎসরেও অল্পমাত্র আনন্দবোধ লাভ হয় না, সে গুরুর নিকট পরিত্যাগ করো তো অন্য গুরুকে আশ্রয় করিবে। অর্থাৎ তোমার দেহ মনে কিছুই মনে হলো না, তোমার জীবন বদলালো না, তোমার কাজ ধরন বদলালো না, তোমার আনন্দ হলো না, তোমার ভেতরে ঈশ্বরীয় অনুভব হলো না। আনন্দ মানে পরিষ্কার, আবারও আমি রিপিট করছি, আনন্দ মানে কিন্তু চারপাশের যে পাশবিক মানে পাশবদ্ধ আনন্দ সে কথা বলা হচ্ছে না। ঈশ্বরীয় দর্শন অনুভব বা স্ফুরণ, সেই ধরনের অনুভব। শরীর এলিয়ে আসছে,
ধ্যানে ঢুকে যাচ্ছে, বা ভেতরে বেশ কেমন একটা কম্পন হচ্ছে, যা এর আগে কখনো হয়নি, ভেতরের শক্তির দপদপানি অনুভব করা যাচ্ছে, স্পন্দন অনুভব করা যাচ্ছে, এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। তাই বলছে এই ধরনের যদি না হয় তাহলে সেই গুরু তুমি পরিত্যাগ করতে পারো, কিন্তু পরিত্যাগ করে অন্য গুরু নিতে পারো। কিন্তু অন্য গুরুর নিকট গমন করিলেও পূর্ব গুরুকে অবজ্ঞা করিবে না, এবং গুরু ভ্রাতা, গুরুপুত্র বোধক ও প্রেরক ইহাদিগেরও অবজ্ঞায় প্রবৃত্ত হইবে না। পরিষ্কার বলা হচ্ছে, তুমি যদি আগের গুরুকে ত্যাগও করো, মানে যদি সেই গুরুর কাছে তোমার ঈশ্বরীয় অনুভব না হয়, তাহলে তুমি তাকে ত্যাগ করতে পারো, কিন্তু কখনো তাকে অবজ্ঞা করবে না। আর যদি সেই গুরু যা ঈশ্বরীয় অনুভব হয়েছে, তুমি তাকে দেখেছো অমনি করে এবং তোমার মধ্যেও সেগুলো হয়েছে, সেই গুরুকে নিন্দে করলে বা ত্যাগ করলে কি হতে পারে সেটা ভয়ঙ্কর, শাস্ত্র যা বলছে। যাই হোক, তারপরে কি বলছে? প্রথমত প্রিয়দর্শন, সর্বাভয় প্রদাতা, করুণার্দ্র হৃদয়, বেদপরায়ণ ব্রাহ্মণ গুরু সমীপে উপস্থিত হইয়া কায় মনোবাক্যে তাহাকে সন্তুষ্ট করিবে। গুরু ব্রাহ্মণের উপরে, তাই বলা হচ্ছে গুরুকে সন্তুষ্ট করতে হবে তাকে, যাহাতে তিনি প্রসন্ন হন, এরূপভাবে শুশ্রূষা পরায়ণ হইবে। গুরু প্রসন্ন হইলে শিষ্যের সকল পাপ ক্ষয় হইয়া থাকে। অতএব স্বীয় সম্পদ অনুসারে ভক্তিপূর্বক গৃহ, ধন, রত্ন, ক্ষেত্র, ভূষণ, বসন, শয্যা, আসন, পানপাত্র প্রভৃতি সকলই নিবেদন করিবে। সেই সময়ের কথা, যে সময়ে গুরু মানে কিছুই নেই তার, মানে তিনি শুধু সাধনে আছেন, ফলে এগুলো সময় অনুসারে ভ্যারি করে। এমনও দেখেছি, এমন গুরুও আমি দেখেছি, বা এমন মানুষকেও দেখেছি যিনি একটি কণাও তিনি বলেন না যে আমাকে দাও, বরং দিতে এলে বলে তোমার এইসব আমার প্রয়োজন নেই, যদি সত্যি গুরু দক্ষিণা দিতে চাও, তোমার আধ্যাত্মিক উন্নতিই আমার গুরু দক্ষিণা। ফলে শিষ্যরা বা মানুষরা বিচার করে দেখবেন সেগুলো। ফলে যদি পরম গতি লাভে বাসনা থাকে, তবে বিত্ত স্বার্থ করিবে না। সেই গুরুই জনক, অর্থাৎ ওই ধরনের গুরু পেলে তিনি জনক জননী, তিনি ভ্রাতা, তিনি বন্ধু, তিনি ধন, তিনি সুখ, তিনি সখা এবং তিনি মিত্র। অতএব সকলেই তাহাকে নিবেদন করিবে। গুরু মন্ত্রে এই কথাগুলোই আছে না? এই সকল নিবেদনের পর সপরিচ্ছদ সবংশ আপনাকে পর্যন্ত সজল করিয়া সমর্পণ করত নিয়ত তাহার অধীন হইয়া থাকিবে। যবে সেই আচার্যরূপী শিব উদ্দেশ্যে আপনাকে নিবেদন করিতে পারিবে, তখন শৈব হইতে পারিবে এবং তাহার পর আর পুনর্জন্ম হইবে না। ব্যাপারটা তাহলে কত কঠিন! ইহাই শ্রুতি যে দেব শিব আচার্য রূপ ধারণ করিয়া সকল পশুর পাশ ছেদন করত তাহাদিগকে পরম পদে আশ্রয় প্রদান করেন। আর গুরুও শাস্ত্রিত শিষ্যকে ব্রাহ্মণ হইলে 1 বৎসর, ক্ষত্রিয় হইলে 2 বৎসর, বৈশ্য হইলে 3 বৎসর কাল, প্রাণ ও দ্রব্য প্রদান প্রভৃতি আজ্ঞা এবং উত্তমকে অধম কার্যে ও অধমকে উত্তম কার্যে নিয়োগ প্রভৃতি সমাগম আদেশ ইত্যাদি দ্বারা পরীক্ষা করিবেন। বিভিন্নকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবে। এখানে মাথায় রাখতে হবে যে এই যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, এই সমস্ত কিছু কিন্তু পদবি দেখে বিচার নয়, সবই একই দেহে, গুণ হিসেবে কার প্রবৃত্তি কোথায়, কার শক্তি কোথায়, সেই হিসেবে বিচার্য। সেটা গুরুই ঠিক করবেন কাকে কি করবেন। যে শিষ্যেরা আকৃষ্ট বা তাড়িত হইয়াও বিষণ্ণ হয় না এবং সংযত ও শুদ্ধাচার সম্পন্ন, তাহারা এই শিব মন্ত্র দীক্ষা কার্যে যোগ্য হইতে পারে। তাহলে শিব মন্ত্র পাওয়াটা কত কঠিন! যাহারা অহিংসাপরায়ণ, দয়ালু, নিত্যই উদ্যুক্ত মনা, অহংকার শূন্য, প্রিয়ংবদ, বুদ্ধিমান, স্পর্ধা শূন্য, সরল, মৃদু স্বভাব সম্পন্ন, স্থির চেতা, বিনীত, সুচিতা ও আচারে অলঙ্কৃত স্বস্থ শিবভক্ত ও ব্রাহ্মণ এবং বিধ শিষ্যকে গুরু কায় মনোবাক্যে যথাযোগ্য বোধ দিবেন ও তাহাদের শুদ্ধি বিষয়ে চেষ্টিত থাকিবেন। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, গুরুর প্রতি স্পর্ধা নয়, অহংকার নয়, দম্ভ নয়। গুরু সেই সমস্ত শিষ্যকে, যারা এই গুণগুলো যার রয়েছে, তাকে কায় মনো বাক্যে, কায় মনো, আমরা বলি না কায় মনো বাক্যে প্রার্থনা করছি,
তার মানে গুরুকেও পরিষ্কার বলে দেয়া হচ্ছে, গুরু কায়মনো বাক্যে যত অপমানিত হন, যত কঠিন পরিস্থিতি আসুন, গুরু তাকে আগলে রাখবেন। যথাযোগ্য গুরু কায়মনো বাক্যে যথাযোগ্য বোধ দিবেন ও তাহাদের শুদ্ধি বিষয়ে চেষ্টিত থাকিবেন, যাতে তাদের সমস্ত অশুদ্ধতা তিনি শুদ্ধ করে দিয়ে পূর্ণ শিবত্বের দিকে নিয়ে যেতে পারেন। ইহাই শাস্ত্র নিশ্চয় জানিবে, স্ত্রীলোকে স্বাধীনতাপূর্বক শিবমন্ত্র দীক্ষা কর্মে অধিকার নাই, কেবল ঈশ্বরে ভক্তিমতী হইয়া পতির আজ্ঞা পাইলে অধিকারিণী হইতে পারে। তার মানে ঈশ্বরে ভক্তি যদি আসে, প্রেম যদি আসে, তাহলে স্ত্রী পুরুষ নির্বিশেষে সেই মন্ত্র পেতে পারে। সেই প্রকার যাহারা বিধবা, তাহাদের পুত্রাদির অনুমতিতে এবং কন্যার পিতার অনুমতিতে অধিকার জন্মে। শূদ্র জাতির, নিজ জাতির, বিশেষত পতিতগণের ও শঙ্কর জাতির পথশুদ্ধি বিহিত নাই, তবে তাহারা যদি পরম কারণ শিবে অকৃত্রিম ভক্তিমান হয়, তাহা হইলে পাদদক প্রধানাদি দ্বারা ইত্যাদি পাশমোচন করত সমর্থ হইতে পারে। অর্থাৎ সব শেষ কথা প্রেম ভক্তি নিবেদন। তাহলে আর সে কোন জাতি, কি করছে, কি কাজ, কিছু যায় আসে না। আর ওই ব্রাহ্মণের মধ্যে যাহারা অনুলোম জাত, যদি যোগী হয়, তাহা হইলে মাতৃকুলোচিত অবদ্ধ বিশ্বাধ্যাদি করিবে। আর কন্যা যদি পিত্রাদি কর্তৃক শিবধর্মে নিয়োজিত হন, তাহা হইলে তাহাকে ভক্ত দেখিয়া দান করিবে, কদাচ অভক্ত বিরোধীকে দান করিবে না। যদি দৈবাৎ প্রতিকূল অভক্তকে দান করা হয়, তাহা হইলে সেই কন্যা পতিকে প্রমাদ হইতে সাবধান করত বোধ জন্মাইতে চেষ্টা করিবে। তাহাতে অশক্ত হইলে পতিকে ত্যাগ করত মনে মনে স্বধর্মানুষ্ঠানে রত থাকিবে। অর্থাৎ পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে প্রবল ভক্তি আর প্রেম এলে শিবের প্রতি, তুমি কিন্তু সব ছেড়ে দিতে পারো। দেখো, পূর্বে প্রতিব্রতা অনুসূয়া মুনিবর প্রতি অত্রিকে পরিত্যাগ করিয়া শঙ্করের আরাধনা করত কৃতকৃত্যা হইয়াছিলেন, এবং দেখো দ্রৌপদী গুরুগণ কর্তৃক অনুষ্ঠানে প্রেরিত হইয়া নারায়ণের আরাধনা করিয়া পাণ্ডবগণকে পতি পাইয়াছিলেন। ফলত শিব শাসন বলে ইহজগতে শিবধর্ম পরায়ণগণের কেবল শিবধর্ম পালন বাস গৃহীত স্বাতন্ত্র্যের জন্য কোনো দোষ নাই। অর্থাৎ পরিষ্কার বলে দেয়া হচ্ছে, তুমি সব ছেড়ে দাও। যদি তোমার পূর্ণরূপে শিবের প্রতি প্রেম থাকে, শিব সেই গুরু যদি তুমি পাও, তুমি সমস্ত ছেড়ে দিতে পারো, শাস্ত্র নির্দেশিত। অধিকার এই বিষয়ে কি বলিব, যে সে লোকেই শিবের আশ্রয় গ্রহণ করিতে পারে। ওই দীক্ষাবিধি গুরুর অধীন হইলেও অধিকারী ভেদে অনেক প্রকার ভিন্ন হইয়াছে। আলোকন, স্পর্শ বা দর্শন মাত্রেই যে জন গুরুর আজ্ঞা লাভ করিয়াছে, তাহার অন্য কোন শ্রেষ্ঠতর কার্য নাই জানিবে। অর্থাৎ যিনি গুরুকে পেয়েছেন, এই ধরনের গুরুকে, এবং গুরুর আজ্ঞা পেয়েছেন, তার সমাজ, সংসার, বাড়ি ঘর সব সে ত্যাগ করতে পারে, কারণ গুরু বিনে গতি নেই। তাই বলছে অন্য কোনো শ্রেষ্ঠতর কার্য নাই। আর যে সংস্কার যোগপথে মনে মনে অনুষ্ঠিত হয়, সেই গুরু বক্রমাত্র আশ্রয় সংস্কার গুহ্য বলিয়া এখানে কথিত হইল না। তাহলে এমন কিছু সংস্কার এবং সাধন আছে যা প্রকাশ্যে বলছে না পুরাণ শাস্ত্র, কিছু গুহ্য সাধন আছে। তবে যে দীক্ষা সংস্কার কূপমণ্ডপাদি দ্বারা কার্যে অনুষ্ঠিত হয়, তাহাই সংক্ষেপে বলিতেছি, শ্রবণ করো। বিস্তার করিয়া বলার সামর্থ্য কাহারও নাই জানিবে। এই হচ্ছে এই পর্ব সমাপ্ত এইখানে এসে। ফলে এখানে আমরা পেলাম কে গুরু নয়, গুরু হবার যোগ্যতা কি, গুরু শিষ্য হবার যোগ্যতা কি, একবার দীক্ষার পরে গুরু ত্যাগ করা যায় কিনা, গুরু ত্যাগ বা নিন্দে করলে কোনো সমস্যা হয় কিনা, সমস্ত কিছু বলে দেওয়া আছে, শাস্ত্র বলে দিয়েছে। সামনে মহাশিবরাত্রি, স্কেল আপনার হাতে শাস্ত্র দিয়ে দিয়েছে, আপনি বিচার করবেন, এবং আপনার গতি কোথায় সেটাও এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। রেজাল্ট আউটও হয়ে গেছে, শাস্ত্র বলে দিয়েছে আপনি কোথায় যাবেন, কি করবেন, কেন করবেন, আর কেন ওখানে যাবেন, কেন সেখানে যাবেন, আপনার কর্মফল কেন এরকম, কেন ওরকম, তার স্কেলও শাস্ত্র বলে দিয়েছে। শুধু একটা জিনিস বলার, সেটা হচ্ছে বারবার বলা হচ্ছে, এই রকম গুরু পেলে কখনো তাকে ত্যাগ করা উচিত নয়। আর শিষ্যের কোনোদিন স্পর্ধা, গুরু আজ্ঞা লঙ্ঘন, গুরু নিন্দে, গুরুকে বিচার,
যদি এইরকম গুরু পাওয়া যায় তার করা উচিত নয়। মহাশিবরাত্রির আগে আশা করি এই পাঠ অনেকের আনন্দ বর্ধন করবে, অনেকের নিজের যোগ্যতা পরিমাপে সাহায্য করবে। সেই শিবশঙ্করকে, পরমেশ্বরকে নমস্কার জানাই।